আসসালামু আলাইকুম। আরিয়ানা এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দীর্ঘ কয়েক মাস পর আমরা ফিরে এসেছি এই চ্যানেলে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকে আমরা দেখব বাজরিগার পাখির এক ছোট খামার। এক জোড়া পাখি দিয়ে শুরু করলেও আল্লাহর রহমতে আজ আমাদের 10 জোড়া পাখি আছে এবং 2 জোড়া বাচ্চা দিয়েছে মোট 8টি। পাখিদের খাঁচায় রাখলে তাদের বড় খাঁচায় রাখতে হবে। খাঁচায় যেন আলো বাতাস প্রবেশ করতে পারে। ভেতরে কাঠের তৈরি জিনিস ব্যবহার করতে হবে যাতে আরামদায়কভাবে বসতে পারে। বাজরিকার প্রধান খাবার হলো মিলেট, সানফ্লাওয়ার বীজ ও বাজরিকার ফিড। প্রতিদিন পরিষ্কার পানির ব্যবস্থা করতে হবে। অতিরিক্ত পুষ্টির জন্য সবজি ও ফল যেমন গাজর, পালং শাক, আপেল দিতে পারেন। প্রতি সপ্তাহে অন্তত একবার খাঁচা পরিষ্কার করতে হবে। বাজরিকার খুব বন্ধুত্বসুলভ পাখি, তাই তাদের সাথে নিয়মিত সময় কাটান। বাজরিকার 6 থেকে 12 মাস বয়স প্রজননে সক্ষম হয়। মাটির হাঁড়ি বা কাঠের নেস্ট বক্স দিন যাতে স্ত্রী পাখি সেখানে ডিম দিতে পারে। ডিম ফোটার পর বিশেষ পুষ্টিকর খাদ্য যেমন ডিম, ব্রোকলি, ওটস খাওয়ান। এতে পাখিগুলো ভালো থাকবে। আর আমাদের খামারে একজোড়া ঘুঘু আছে যা ঘুষি করেছে, কিছুদিনের মধ্যে ফুটে যাবে। তো এগুলো ফুটলে আমরা আপনাদেরকে আরেকটি ভিডিও দিব। তো আর একটি ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন। ঘুঘুগুলো দেখতে বেশ ভালো লাগছিল, তাও আমরা হাত দিয়ে এগুলোকে দেখতেছিলাম এবং অনেকক্ষণ ধরে রাখার কারণে কিছু লেজ মেজ উঠে গেল, যা আমাদের পাখির জন্য এগুলো ক্ষতিকর। এবং আমরা যেখানে অনেকক্ষণ যাবৎ আছি আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাচ্ছি, তার জন্য আমাদের পাখিরা বিরক্ত হচ্ছে। এবং দেখুন এখানে 4টে ছাও, গড়গড়া 4টে ছাও একই সাথে তারা করছে এবং একটার ভিতরে অনেক পশম চলে আসছে, আর 3টি দেখুন ওরকমই রয়েছে। তো এটা বেশ কিছুদিনের মধ্যে চলে আসবে পশমগুলো। তো এই যে পাখি হাঁড়িগুলো খালি আছে এবং এইগুলো এটার ভিতরে পাখি আছে 2 জোড়া। তো এরা এখানে আছিল। আর এই যেগুলো যে দেখতে পাচ্ছেন কাঠের, তো এটা হচ্ছে আপনার হচ্ছে বাজরিগার থাকার জন্য। আর এই যে হাঁড়িগুলো এগুলো ডিম পারে, এখানে ডিম পারে। তো এই যে বাজরিগার পাখিগুলো খুব চালাক, যার কারণে এদেরকে ধরা যায় না। তো আপনারা যতই হাত দিয়ে চেষ্টা করেন এদেরকে ধরতে পারবেন না। এদের ঠোঁট অনেক শক্ত থাকার কারণে অনেক জোরে কামড়াতে পারে, যার কারণে আমরা এগুলো ধরতে চেষ্টা করতেছি না। তো আমরা অনেকক্ষণ যাবৎ লাইট দিয়ে খাঁচাগুলো দেখতেছি যাতে এদের কোনো পোকামাকড় আছে কিনা, তাহলে আমাদেরকে বিষ প্রয়োগ করতে হবে। এবং পাখিগুলো খুব আরামদায়কভাবে থাকছে, কারণ তাদের বসার জন্য কঞ্চি এবং ডালপালা দিয়ে দিয়েছি যাতে এরা স্বাচ্ছন্দ্যে বসতে পারে। পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস ঢুকছে এবং এই যে কাঠের যে বক্সগুলো আছে এগুলোর ভিতরে অনেক ময়লা হয়েছে, এই সপ্তাহে আমাদের পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে কিছু ব্লিচিং দিয়ে দিব যাতে পোকামাকড় আক্রমণ না করতে পারে। এখানে যে খাবার খেয়েছে তাতে বোঝা যাচ্ছে যে এরা অনেক খাবার খেতে পারে, কিছু বেশ পুরাই খাবারের পাহাড় তৈরি হয়ে গেছে। বাজরিকার পালন সহজ, তবে নিয়ম মেনে যত্ন নিলে তারা সুস্থ ও আনন্দিত থাকবে। আপনি কি বাজরিকার পোষার কথা ভাবছেন? কমেন্টে জানাতে পারেন।